এবারে কলকাতায় এসেছি মোটামুটি একটা প্ল্যান করে। একটা দিন কলকাতায় ঘোরার জন্য তবে আজকের এটাকে আউটিং না বলে ফুড ওয়াক বললে বেশি ভালো হয়। ভেবেই এসেছি কলকাতার যে খাবারগুলো আমরা ওখানে পাই না, সেরকম বিশেষ বিশেষ কয়েকটা খাবার আজকে আমরা খাবো। এসপ্ল্যানেডে এসে প্রথমে আমরা শ্রীরাম মার্কেটে গিয়েছিলাম বটে, তবে এখন আমরা যাচ্ছি যেটার জন্য মেন আশা আজকে আমাদের, অরুণদার হোটেল। মানে এখন আমরা যাচ্ছি ডেকার্স লেনে। এটা তো ভিডিও দেখে সবাই মোটামুটি জেনেই গেছে অরুণদার হোটেল কি জন্য বিখ্যাত, আর এখানে মোটামুটি সবসময় ভিড় থাকে। আমরা এসে পৌঁছেছিলাম ওই 3:30 নাগাদ হবে। আমরা দুটো কম্বো নিয়েছিলাম, একটা নিয়েছিলাম বাসন্তী পোলাও আর নবরত্ন, আর একটা নিয়েছিলাম নান আর গন্ধরাজ ফুলকপি। প্রথমেই বলি খাবারগুলো কেমন লাগলো। আমরা ঠিক যেরকম আশা করে এসেছিলাম, মানে রিভিউ দেখে, প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু সত্যিই দুর্দান্ত লেগেছে, আর কোয়ান্টিটিও যথেষ্ট। আমরা এখন বেকারস লেনে এসেছি অরুণদার দোকানের সামনে, আর এত ভিড় ওখানটায়। আমি বলছিলাম আপনি খাবারটা নিয়ে চলে যান, আমাকে এসে টাকা দেয়। ব্লগে যখন দেখি সত্যি এখন আমরা পেমেন্ট করিনি, আমাদের খাওয়া হয়ে গেছে। এরপরে যাচ্ছি পেমেন্ট করতে। আর অরুণদার হোটেলে খেতে এসে আমাদের কেমন লেগেছে বা অরুণদার ব্যবহার, সেটা তো আপনারা ব্লগে শুনেই নিলেন। আমরা যে সময়টায় গেছি দোকানে কিন্তু যথেষ্ট ভিড় ছিল, তা সত্ত্বেও উনি বিশ্বাস করে বলে দিলেন যে আপনারা পাশে দাঁড়িয়ে খান, খাওয়া হয়ে গেলে ধীরে সুস্থে পেমেন্ট করুন। এই যে সহজভাবে মানুষকে বিশ্বাস, এটাও কিন্তু একটা বড় গুণ। আর আমার তো মনে হয় একটা ব্যবসা দাঁড়িয়েই থাকে কোয়ালিটির সাথে সাথে বিশ্বাস আর আতিথেয়তার উপর। আরো অনেকগুলো আইটেম আমাদের ট্রাই করার ইচ্ছে ছিল, তবে সেটা আর আজকে হয়ে উঠলো না। আর অরুণদার দোকান থেকে আমরা সোজা পৌঁছে গেছি লস্যির দোকানে। এখানে একটা ম্যাঙ্গো লস্যি জমিয়ে খেয়ে চলে এসেছি শিয়ালদা। শিয়ালদায় এসে আমাদের দুটো জিনিস খাওয়ার প্ল্যান ছিল, একটা হচ্ছে বাটার টোস্ট আর চা, আর একটা হচ্ছে সুরুচির কচুরি। খুবই সিম্পল একটা খাবার, কিন্তু এটা খেতে দারুণ লাগে। আর এটা বাড়িতে আমি কিছুতেই বানাতে পারবো না, কারণ এতটা পরিমাণে চিনি বাটারের ওপর আমি কিছুতেই দিতে পারবো না। টোস্ট আর ঘন একটা দুধ চা খেয়ে প্ল্যাটফর্মে এসেছি। ট্রেনে উঠে বসলাম, এই সময় একটা ব্যারাকপুর লোকাল থাকে, তাই ট্রেন একদম ফাঁকাই ছিল। অন্যদিন হলে ভালোই মুখ নাড়তাম, তবে আজকে আরো যেহেতু প্ল্যান রয়েছে, তাই শুধু বাদাম ভাজাতেই ক্ষান্ত হলাম। ব্যারাকপুরে এসে চলে এসেছি ওয়াও মোমোতে। এখান থেকে আমরা দুটো কম্বো নিয়েছি, তার সাথে কোল্ড ড্রিঙ্কস গুলো দিয়েছে। এখন কোল্ড ড্রিঙ্কস গুলো খাচ্ছি, বাকিটা অবশ্য বাড়ি নিয়ে চলে যাচ্ছি। কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা জামশেদপুরে পাই না, মানে কলকাতার স্টাইল বা কলকাতার সেই টেস্টটা পাই না। সেই জন্য মাথায় রেখেই বেরিয়েছিলাম যে ছোটখাটো একটা ফুড ওয়াক করবো। তবে যেটা বুঝলাম, এই ধরনের খাবার প্ল্যান নিয়ে বেরোলে খুব অল্প অল্প পরিমাণে খেতে হবে, তাহলেই অনেক কিছু টেস্ট করা যাবে। আরো দুটো তিনটে জিনিস আমাদের ইচ্ছে ছিল, তবে পেটে জায়গা না থাকায় এখানেই আজকে ক্ষান্ত দিতে হলো। এখন বাড়ি ফিরছি, নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। টাটা।